কপাল খুলে না যত করো জোর কেউ পথে বসে যায় কেউ মারে ছক্কা কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম আমার বাপ যত সম্পত্তি রেখে গেছে তার অর্ধেক কিন্তু আমার আমি আপনারটা খাইও না পড়িও না বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই সমস্যা একটাই আপনার বাচ্চা অন্য কারো বাচ্চা হয়ে যাইব খবরদার করলে উল্টাপাল্টা কথা কবি তুমি আমার সাথে কথা বললে তোমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প জানিয়ে যাবে কে সে কি জিম চালান দেয় মাই ডোনাল্ড ট্রাম্প ফ্রেন্ড স্যাটেলাইট পুট মাই ইনসাইড পাগল ছাগল নিয়ে পড়ছি আমি মহা যন্ত্রণায় ব্রুনাইতে কাইতাছে আমারে নিতে ওই বুড়ো হগুন্ডার নজর পড়ছে তোমারে দেখলে কেমনি চোখ বন্ধ কর হা কর হা 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 কর ওপেন আইস ইয়েস অবশ্যই চেষ্টা কেমন ডিফারেন্ট হ্যাঁ লিটল বিট নুনতা হ্যাঁ লিটল বিট সুইট এন্ড টু মাচ পিছলা পিছলা ইয়া কি বন্ধু হ্যাঁ why my girl is chulkaing বিকজ ইউ ইটিং দ্য কচু কচু খাইছিস তুই এই যে কচু আমার মুখ করছিস কি তুই হ্যাঁ কচু দিছিস তোর মুখে পানি আছে হ্যাঁ আমার কাছে পানি নাই পানি দিকে যা পানি দেখতেছি পরে আমার নামে কেস দে আরাম এবার চুলকাইতে থাক এই যে দুবাই ফেরত ফরিদ সাহেব একটু খারান আপনার লগে আমার কথা আছে তোমার লগে আমার কোনো কথা নাই ক্লিয়ার কথা নেই বুঝছ না আমার বোন লায়লার সম্পর্কে খালি একটু কইতে গেলি খসখস করে ওডস লায়লার বিয়ার দাও দিলাম খুব দোষের কিছু হয়ে গেছে নাকি আমি তো এখানে কোনো বিয়া দেখতেছি না মাপ চাই তো কাছে তোকে বিয়ার কোনো দাওয়াত খাওয়ার দরকার নেই আমার দরকার নেই যা তোরা তুমি হাতে দিয়ে টাইনা নিলেও তো তোমাকে বিয়েতে আমরা যাবো না আমি কেন আমার আম্মা ভাই কেউ যাইবো না আমাকে আবার ইচ্ছা নাই কারো বিয়েতে দাওয়াত খেতে যাইয়া খুনের মামলার আসামিও আচ্ছা রুমা তুই আমার তোর কোনো আকল কেন আছে তুই আমার বোন রে এমনি কথা কইতেছ তোর কোনো শরম আছে এই ফাউল ফরিদ মুখ সামলায় কথা কো আকাম করবা তুমি আর আমি একটু ধরা দিলে ওইটা আমার দোষ তাই না এটা কি ধরনের মেয়ে রে আমি আমার বোনদের সই সালামতে বিয়ে দেবো এটা খারাপ কাজের কি হলো আকামের কি হলো এটা সহি সালামতের বিয়া কয় এই যে বোনটারে যে বিয়াটা দিতাছোস শরীরের অবস্থা জানোস হেরা করবার সংসার শরীরের অবস্থা আমরা জানি কি করতাম না না আমি কিছু কইতে পারবো না আবার আমি কিছু কইলে তো আবার কইবি বেশি বেশি কইছি রুমা তো সবসময় আবার একটু বাড়ায় বাড়ায় কথা কইতাম না রোমা যত যাই কই এটা কিন্তু আসলে একটা সিরিয়াস বিষয় রে সিরিয়াস মানে আরে এটা তো সিরিয়াসের বাপ ইলিয়াস তোর বোন তো কইই দিছে তুই যদি জোর করে অন্য জায়গায় তারে বিয়া দেস তাহলে সে বিষ খেয়ে মরবো সে নাকি 4-5 বোতল বিষ লগে কইরা সবসময় বাইন্দেই রাখে এই কথা কইছে হ আমার তো এই কথাই কইলো রোমা আর কি কি কইছে এটা তো আমি কোনোভাবেই কইতে পারুম না রে ভাই কিন্তু না কইও থাকতে পারতাছি না এখানে লায়লার জীবন মরণের প্রশ্ন তোরা যে মাঝে মাঝে আমার কি বিপদে ফালাস এই সেরি এত ডক করিস তো তোর আশেপাশে আজকে একটা ফরিংও দেখতাছি ফরিং দিয়ে তুই কি করবি কি করবো আর আমি ফরিং এর লগে কথা কমু আমার পেটের ভিতরে কতরি কথা জমা রয়েছে গোপন সেটি আমি ফরিং এর দ্বারে কমু বাপ সাই এসেম্বলি লাগে কথা কাটে রিস্কি মানে মাথা ছিড়াছে রে তোর একদম ঠিক নাই আমি ঠিকই কইতাছি ফরিং এর কাছে কইলে তো তুই আর কইতে পারবি না যে আমি তোর কাছে বদনাম কইছি তোর কাছে উল্টাপাল্টা কথা কইছি নাইলে আবার কবি রুমা বেশি কথা কয় তুই দাঁড়া এদিকে দাঁড়া
এই যে আমি মুরগি ডিনারে কই, তুই মনে করিস যে আমি মুরগি লগে কথা কইতেছি। হ্যাঁ তুই যাইস গা, শুই না যাইস গা। এই শোন মুরগি, মুরগি তোরা কিন্তু জানোস আমগো লায়লা হইছে প্রেগন্যান্ট, বুঝছস? আমার লায়লার পেটে কিন্তু বাচ্চা আছে। হ্যাঁ আমি সত্যি কথাই কইতেছি, তোরা জানোস না লায়লা তো গর্ভবতী। এটি কেউ জানে না, আমি জানি। দেখছো? হ্যাঁ সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোর বাবির টাকা কি লেগা? তোর বাবির রেখে তোর কি হবো? হারিয়ে কাম কি তোর? ভাইজান তোমার কথার মধ্যে 9 নম্বর বিপদ সংকেত ঘুরতাছে। বাবির না ডেকে কোনো উপায় আছে? তুই রুমারে কি কইছস? খারাপ হইতাছে। ভাইজান তুই এমনি ডর দেও না। আমি কলম এই জায়গায় ফিটকা করে দেবো, অনেকগুলো পড়ে যাবো। তুই আগে কর রুমারে কি কইছস? এটা কোনো কথা ভাইজান? কি করতাছো? সোজা সুজি উত্তর দে, রুমারে তুই এই কথা কি লেগা কইছস? ভাইজান রুমা বুবু যে বারে বারে কথা কয় এটা তো এই দুনিয়া সবাই জানে, আর তুমি জানো না তাই না? তুমি রুমা বাবুর কথা শুনে নিজের আপন বোনের মারার লেগে লাঠি নিছো। ওই বান্ধবী ভাবি, ভাবি কই তুই? আওয়াজ তাকে। আমি আইতে পারব না। এই আমি কলম জানি রুমারে যেই কথাটা তুই কইছস এটা মিছা কথা। ভাইজান তাহলে তো এই গেল, আমি কলম নিষ্পাপ। আমি কলম এইটাও জানি যে এই কথাটা তুই কি লিখে কইছ, কারণ এই মিছা কথাটা রুমায় সারা গ্রাম গোষ্ঠী মাইক সার্ভিস ছড়াইবো, আর পাত্রপক্ষ আয়া ওই মিছা কথাটা হইনা যাইবো গা। হ্যাঁ ওরে আল্লাহ গো ভাইজান, তুমি দিয়ে আমার থেকে বড় কি সিনজার আছো, নাইলে কলম এটা তুমি ধরতে পারতা না। তোর কিসিনজারের গোষ্ঠীর মধ্যে 3 বার খেতায়। তুমি কি করতেছি? তুমি তো তামসা দেখতেছো না? কি পরিমাণ তামসা দেখতেছো না? খুব মজা আছো, ভালো আছো? নাটক সিনেমা দেখলে তো ভালোই থাকা যায়। তোমার কি জানি ঘটক আছে, কই হ্যাঁ কি আইতে কি রাইট করে লেবো নাকি যে সময় আমরা ঘুমাবো এই সময় ভাই? আরে আমি অনেকবার কল দিছি তো, আর কতবার কল দিমু? এই খালু না কোন খালু জানি কইছিলে ঘটক, তার কল দাও। দিতেছি। হ্যাঁ 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 ঠিক আছে, সমস্যা নেই। এই যে আইতাছি রে মা, আইতাছি। আমার তো মনে হয় খুব কাছাকাছি আয়া পড়ছি। আইতাছি, খারাপ তারাও আইতাছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বির নাম কি? বয়স তো 25-এর কম হইব না। কেমন পাত্রী চাই? 20 বছরের পাত্র হইলে চলবো তো? সুন্দর, ফর্সা, উঁচা, খাটো, ধনী, গরিব, কি ধরনের পাত্রী চাই কইয়া ফেলাও। তাইলে আপনার নামই ফজলু না? নাম দিয়া মানুষের পরিচয় না রে বাবাজি, মানুষের পরিচয় হইতাছে কাম দিয়া। বুঝতে পারছি আপনার নাম ফজলু ঘটক, আপনি লায়লার বিয়ের সম্বন্ধটা হ্যান্ডেল করতে আছেন। তা পাত্রপক্ষ নাকি আসার কথা, তারা কত দূর আসছে? আরে আইতাছে একবারে আংটি মিষ্টি সবকিছু লই আইতাছে। মাশাআল্লাহ। তারপর আমি মাত্র পাত্রের ছবিটা দেখাইছি। ইস, পাত্রর বাবা লগে একদম পাত্রের লগে করে লই আইতাছে পাত্রের বিয়ে করানোর লাগা। বুঝতে পারছি আপনার গুড়া কিরমির সমস্যা আছে তাই না? পাত্র তো দেখতেছে অনেক রসিক আছে, আমার কাছে কিন্তু অনেক রসিক পাত্রী আছে, সারাদিন খালি হাসাইবো। কি কয় ওরে তো হাসি তামাশা করতেছে। আসেন। কোথায় যাবো? আপনাদের নিয়ে তো আর আমি থাইল্যান্ড যাব না, আপনি তো মাসাজও করতে পারবেন না। চলেন
লাইলাদের বাসায় চলেন। ও মানে আমারে কি নিয়ে যাইতে কইছে? অবশ্যই, কোলে ল কোলে ল। আরে না না না, আমি পায়ে হাঁটে যাইতে পারবো। আপনি পায়ে হাঁটে যাইতে পারলে তো হইব না, আমাদের অর্ডার আছে, আপনারে সেবা দিতে হইব। আরে আরে এইটা কি করে? আরে আমি যাইতে পারবো তো? এইটা কি করে? ফজলু ভাই এর আগে আমন শুভেচ্ছা। কমে একটু মনে হয় কমতেছে। ও কমতেছে, তাইলে নাও এটা খাও। এটা ইট করলে কি আরো কমবে? চুলকানি না কমলেও ব্রেনটা কিন্তু বাড়বে। এটা ছাগলের প্রিয় খাবার, খাও। হোয়াট ইজ ইউর বিহেভিয়ার? আমি কি ছাগল? ইউ নো আই এম আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার। চুপ, পাইছে একটা গ্রিন কার্ড হোল্ডার। এই গ্রিন কার্ড নিয়ে লাভ হইছে কি? তুমি তো একটা ছাগল। ছাগল না হলে কাঁচা কচু কেউ খায়? আমি কি করবো? আই এম লিটল বিট অ্যাফ্রাইড। আমি ভয় পাইছি। তুমি বুঝতেছো হোয়াট হ্যাপেন ইন মাই লাইফ? আই এম আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার। আর এই আমেরিকান গ্রিন কার্ড হোল্ডারের নামে মামলা হয়েছে। মামলা হইছে? হ্যাঁ। কেডা করছে? কে? হু? ইয়োর বিলেন দুলাভাই ডু মামলা। মাই নেম অনলি, নট মাই নেম। ইউ অলসো। পুলিশ ক্যাচ টুগেদার। আমি তখনই তোমারে কইছিলাম এইসব ভুয়া কাগজ দিয়ে স্বামী স্ত্রী বানায় পাসপোর্টটা না বানাইতে। না, আদারওয়াইজ হোয়াট আই হ্যাপেন, হোয়াট আই ডু, নাথিং টু ডু মি। আমি তোমাকে আমেরিকা কিভাবে নেব? উই ডোন্ট গো আমেরিকা টুগেদার। সত্যি বিয়ে করতে বলে এটা তো তুমি করো না। এই মামলা করছে এটা শিওর তুমি? আমি 100% শিওর। আমার কাছে মামলার কাগজ আসছে 203/25 মামলা। বুঝতেছো কত ধারা মামলা? এই মামলা খুবই ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। এই মামলা সর্বোচ্চ শাস্তি কি তুমি জানো? কি? ফাঁসি? নো, অলমোস্ট কাছাকাছি, যাবজ্জীবন জেল। কিন্তু বাদী কেডা নাম কইছে? নাম কয় নাই। দে টল গো টু থানা, এন্ড থানায় গেলে দে কট মি ইন দ্য কেস। থাক থাক, থানায় যাওয়ার দরকার নেই, লুকায় থাকো। আমি তো লুক। ও মাই গড, কি কি ইউনিফর্ম পরা পুলিশ মনে। আসলে আমি পালাই, আমি পালাই। নাই তো, তুমি আর বিতু একটা পুলিশ হওয়ার আগেই ডরায় গেছে। সত্যি সত্যি দুলাভাই যদি মামলা করে থাকে, এই বেড়ার খবর করে ছাইরা দেবো আমি। মাই ডিয়ার ফ্রেন্ড বকুল, আই গো। আমি তাহলে জায়গা। কি কইলে আবার ক? মানে আমি জায়গা। ইউ জারি দেওয়া, মি জারি দেওয়া সেম কথা। দেন ইউ জারি দে। হ্যাঁ ওইটাই আমার কথা, ওইটাই। তুই জারি দেওয়া, আমি জারি দেওয়া একই কথা। তুই দিবি, তুই দিবি, কারণ তুই না কইয়া না যাই না আমার নামে কেস দিছস, আমার সাক্ষী মনছস, অতএব দায়িত্ব তোর, তুই দিবি। আচ্ছা তুই দে। কিরে গ্রিন কার্ড ব্লু কার্ড কেন করে দে? এটা কি বই কার জাখসারা? আমি তো যাইতেই চাইতেছি। আমি জায়গা তাইলে। এই জারি দে। 3 2 দে 1 আই জারি। ওই তুই কমেডি করছ আমার লগে শালা? I am not your shala, excuse me. হ্যাঁ? My name is Jack Matatake Crack. এই কষা ভাই কেমনটা? Excuse me. Her name is not Kosha. এই আয় কো মরত পা, তুই কি আরে জেন্ডার বদলা ফরাত দে না? আগে ভাই ফড়া হার হার কর দে। আয় তো মরত পা। এই গলা দেখে আপনার বেশি তো নয় বড় আকাম করছেন আপনি। কি আকাম করছি রে? এই চুপ থাকেন মিয়া, আপনি জারি জানলে করে নিয়ে আইছি। এই ইতারে এফআইআর হলো ইস্যু না? No, আনে নাই। নো আর এটা তো সারা টাকা দিলে তো সমস্যা হবে তো, হসর ব্যাগ নষ্ট হয়ে যাবে তো। Bro, try to understand. He is my bosom friend. His problem. একবার সুপার বুঝার চেষ্টা করেন। কেন বুঝবে? সুপারে থাক। এই বকি কিছু হস না। এই আপনি কি মনে করছেন? কি 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 মনে করছেন? কি মনে করছি? মালয়েশিয়া থেকে কি ধরা খাই আইছি বলে কি মানে কি সব শেষ আমার? কিসের? ফিউজ হয়ে গেছি? কিসের? ঠিক করে একই প্রশ্ন ঠিক করে করেন আবার। কি সুন্দর করে করেন। ঠিক করে কর। এই কি করতে তুই? হ্যাঁ এগুলো আপনি কি কথা রাখিস না? বুঝি তো তোর কথা। এই মিয়া কেস করছেন না আপনি? কেসের মধ্যে আমার নাম দিছেন না আপনি? আরে আপনার কইলাম সারা জীবনের জন্য পেট পাতলা করে দিম, কিন্তু কথা মতো চলে। আর কথা বুঝার চেষ্টা করছ না। কেস টেস মামলা টামলা আই ন করি, এনে অটোই কি দে? অটোই কি দে? অটোই কি দে? অটো ওইখানে যে মামলা করছে বাদীর নাম আপনার দেয়া, ওটা অটো হয় মিয়া? এই স্যার কথা ফোন আর কথা ফোন বাদী বিবাদে খনি এবার খনি পারি, কিন্তু মামলা এবার খনে করছে আগে বাইক করছ না, তাহলে তুই যা কই জাকারিয়া করছে, জাকারিয়া।
Who is Jakaria? তুই I am Jack from USA. I am green card holder. Why you call me Jakaria? Jackie, Mekiki, what? এসা খোদার কসম এই সারা কালকে কিছু না দুপুরের মধ্যে যদি আমার মামলা না উঠছে এই আসামির পদ থেকে যদি আমার নাম না গেছে ন আই কিচ্ছু না জানে আই শুধু থানা যাই রে ওকে জাস্ট অভিযোগ করছি রে আর কিচ্ছু না করি এডে এনআইডি নকল করছে কাবির নামা নকল করছে কাবিরের সাক্ষী হিসেবে রইনের নাম আছে তোর নাম আছে এইজন্য আই জানি না আহরে তো যেদু ওরে সিটারাঙ্গা লোকা ওইসো ওইসো কালকে দুপুরের মধ্যে যদি আমার নাম এখান থেকে না গেছে ও মুখ হাতে ডলার দে তাহলে তুমি টের পাবে আমি কি জিনিস ডলার দে এখানে জীবও তো যে আর কার হসপিটালে যাই করে মরে যেতে একবার মর তোর মরা উচিত গেলে তোর মরা উচিত স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। দাদা কইছি আমি কইতেছিলাম কি তো আপনারা আমার কাপড় চোপড় দিয়েই দিতে পারেন। না দিতে পারি না, আপনি কিন্তু মোটামুটি ভালোই খারাপ আছেন। যা কইছি কথা কিন্তু একটাও বাইরে যাবে না, যেটি কথা কোনোটা লাইন থুয়ে বিলাইনে যায় আস্তে এই দেখছেন এই সত্যিরে মাথা ধরে টান দেবো ফররাত করে এটা খুললে যাবে, খুললে গেলে কি হইবে চিচিং ফাক। আরে আমিও কোন মুসিবতে ভালাইলা তুমি আমারে। কোনো মুসিবত নাই, সব আসান, এরকম কোনো ঘটে না। ফরিদ, হাসনা, আপনারা বাড়িতে আছেন নাকি? ফরিদ, মা হাসনা। কেডা? ফজলু খালু নাকি? ওরে মা, খালু কে? আপনার এই অবস্থা কেন? এইটা কি তোমার ওই ঘটক ফজলু খালু? হ্যাঁ। আপনার এই অবস্থা কেন? এটা খালু, কিন্তু খালু আপনার না ওই যে পাত্রপক্ষ নিয়ে সোজা আমাকে বাড়িতে আসার কথা ছিল, আপনি সারাদিন কই ছিলেন? ফোন বন্ধ কেন? ছিল তোরে মা, কিন্তু আমি সারাদিন পানিতে আছিলাম। আপনি পানিতে থাকবেন কি লেগা? আপনি কি মাছ নাকি? আরে বাবা, আপনাকে গ্রামের পাশে যে বিল, ওই গ্রামের পানি দেখে আমার খুব লোভ হইল। লোভ বলে মনে বুঝতেছি না, আগা মাথা কথাবার্তি। আপনার লোভ থাকবে কেন? পানি এটা কি ধরনের কথা বলতেছেন? আপনি আমগো বাড়িতে না সরাসরি আইবেন? আরে বাবা রে, আপনার কাপড় চোপড় সব খুললে যদি কেউ আপনারা পানিতে নামায় দিত, তখন তো আপনি পানিতে উপরে উঠতে পারতেন। আরে বুঝছি, পুরোটা কোন লাগবে হ্যাঁ, আমার বোঝা সারা হয়ে গেছে, কোন দিক থেকে কোন কাম হয়েছে আমি বুঝে গেছি। আপনার কাপড় চোপড় কি ফেরত দেয় না এরা? কাপড় চোপড় যদি ফেরত দিত তাহলে কি আমি এইভাবে চাদর গায়ে দিয়ে খাড়াই থাকতাম? শোনেন ফরিদ মিয়া, আমি আপনারা পরিষ্কার করে কইতাছি, আমি আপনার বোনের বিয়ে দিতে পারুম না। দুনিয়ার কোনো পোলা আপনার বোনের বিয়ে করতে রাজি হইতো না। এটা কি আপনার শেষ কথা, পরিষ্কার কথা? এটা আমার পরিষ্কার কথা। আশেপাশের গ্রামের কোনো পোলাই আপনার বোনের বিয়ে করতো না। আপনার গ্রামে তো অনেক পোলা আছে, ওই যে রনি পোলাটা আছে না, দেখতে খুব সুন্দর, টাকা পয়সার কোনো অভাব নাই। চুপ করেন না মিয়া, খালি বরবর করে একটা কথা কইতে আছে। খালু দেখে কিছু কইলাম না মিয়া, আপনার সদ্দরের টান দিকে বুঝে গেছি গা। টান মারে আর কথা বাইরে হয়, লারা তো হইন থেকে পড়তেছে আর সুইচ দেয় আর কথা বটবট করে বেরিতেছে। আপনি বুঝে লয়েন কেমনে চাদর নড়ে, কেমনে একজন মানুষ এইভাবে খাড়ায় থাকে, আপনি বুঝেই লয়েন। আল্লাহ, সি সি সি। ভাইজান, আমার কি বিয়ে হইব না? কে বলছে তোর বিয়ে হবে না? তোর বিয়ে হবে 100 বার, 1000 বার, লক্ষ বার। আগামী কালকের ভিতরে তোর বিয়ে হবে, এবং তোর বিয়ার পাত্র হচ্ছে রনি। কি? রনি বরিশালের আসান রনি? ইয়েস। পাও কই না, এটা না ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি রেডি লাভবাইক ভাইয়া। তাইলে আমরা আসলে এখন দেরি করাটা আসলে এটা সময়ের বল খেলাপ করা হইবে, তাই দরকার নাই। আপনার যা কাজী লইয়ে যা। আচ্ছা আপনার তাইলে আবার দেরি হয়ে যাবে, দরকার নাই। আমরা তো কলমা কাবিন তো নিজেরাই পড়তে পারি। এখন দেখা গেছে কলমা পড়ি, আমরা ঘরে উঠতে গেলাম, কালকের কাজী অফিসে যাই আমরা। রেডি হ, লাল শাড়ি, লাল টিপ, যা যা আছে আমার রেখে গেছিল সব পড়বি, এখন অসুবিধা নেই। বাদ্য বাজনা বাজা যা।
ভাইজান আমগো বাইরে কি ঘুরতাছে লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম ও কি না ভাইজান আমার মাথাটা ঘুরতাছে আমি কলম হরি পড়ে যাব আমি ফিট কামো ভাইজান মাথা গুরু অসুবিধা নেই, মাথা গুরুর মাঝখান দিয়ে ফুস করে খালি কবুলটা বলবি, পারবি না? কি রে হাসতা উনস্তাম যে কইছি মাথা ঘুরাইতাছে আমি সত্যি কথা কইছি ধর আমারে চুপ করে থাক। এই ধরার অনুমতি দেন। কি ধরবি? লাইলারে ধর্ম লাইলা যদি পইরা যায় গড়ায়া তখন ধরবি। পর 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 কি রে হাসতা তোনে কইলাম পড়ে ভাইয়া বিশ্বাস করো পড়ে যাব মাথা ঘুরতাছে ভাইজান শুনতে চাই শুনতেছস? তোর কথা হললে আর মাথা ঘুরে ঘুমায় শুনতেছস? আর কি শুনতে চাস তুই? বুঝতেছস তো? ভাইজান আমার কিন্তু মাথা ঘুরন বন্ধ হয়ে গেছে, আমার ঘুমও পাইতাছে, অনেক ঘুম পাইছে, ঘুমে আমি জায়গায় ঘুমাও যেতে পারি যাইস না ভাই আমি জানো জুতার বাড়ি খাইতে চলে যা। বলদ দেখছি এত বড় বেহা মার্কা বলদ দেখি দেয়। এরে বলদ এই তুই তো ঘটক মটক খেদায় খাল কাটটা কুমিল্লে আইছ। আরে ওই যে খালের উপর দিয়ে যে নৌকা আসতেছে, এই নৌকার আসল যে কান্ডারি ওইখানে কে বসছে জানোস? বকুল বসতে। তুই নৌকার মাঝি হইতে পারবি না। ছাগল কহান কার একটা ছাগল এটা। একজন প্রেমিক সে কোনোদিন নৌকার মাঝি হবে না। যাত্রা শুরু করছে দেখ। একজন প্রেমিক সে কোনোদিন টাইটানিকের কাপ্তানও হবে না। প্রেমিকের অন্তরে শুধু ভালোবাসা, সে শুধু ভালোবাসা বিলায়। আমার এই অন্তরে শুধু ভালোবাসা লাইলার জন্য, আর এই একরাশ ভালোবাসা শুধু আমি বিলিয়ে যাই নিঃস্বার্থ। শেষ হলে বাইজে গিয়ে হয়ে থাক রাবারের মুখ লইছে এটা একটা। কে তোমারে কি কাঁথা বালিশ দিমু? দিলে সুবিধা হয়। তোর শরম নাই রে? তুই যাইতি না? কি রে টিভি গিলে? প্রেমিকের কোনো লজ্জা নেই, প্রেমিকের কোনো শরম নেই। প্রেমিকের আর কি নেই কম? অনেক কিছুই নাই। ওর তো লজ্জা নাই, তোমার তো আছে। আসো তো। রাখো তুমি। আগের কোনো ঘটনা যাতে না পুনরাবৃত্তি হয়। হইব না, চলো। বকুল খারাপ 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 উপরে তুই ব্রেক দে, খারাপ উপরে ব্রেক দে, কথা কবি না ওখানে খারাপ। আচ্ছা কাছেই তুইব না, কিন্তু একটা ঝামেলা পাকায় ফেলাইছি। ইস একটা ঝামেলা পাকায় ফেলাইছি। তোর ঝামেলা পাকান লাগে নাকি? তুই তো ঝামেলার গোডাউন। শুনলাম বলে রনিরে দিয়ে বলে পাত্রপক্ষে ভাগাই দিছস, ঘটক শুদ্ধ বলে ধরে ভাগছে। কালকে তো রনি পাত্রপক্ষে ভাগাই দিছে, এর লেগা ভাইজান আজকে নিজে পাত্রপক্ষ জোগাড় করছে, এরা আইতাছে। কি পরিবারে তোর ভাই তোর বিয়ে ঠিক করছে? টাকা বাঁচানোর ডয়ে ফাইল দিয়ে আইতাছে, একটা অটো নিয়ে আইতে পারলো না। সব সময় তুমি হডই থাও নাকি? তাই তোর ঘরে মা বোন নাই? আমগো একটা মিটিং আছে, চলো জঙ্গলে যাই। লালা সন্তানের বাপ বিয়াটা তো তার লগে হইতাছে না, হইতাছে তো অন্য পুরুষের সাথে। আমি গো আমার লক্ষ্মী মরার কালে কি কই গেছে? তুই আমার বলে জরা জরা কস লাশ কই? আরেকটু হলে তো দুর্ঘটনা করছিল।